ইসলামকে রক্ষার জন্য বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাজার ধ্বংস করতে হবে। এবং এক ধরনের ইসলাম এখন প্রত্যেকেরই ইসলাম আছে, প্রত্যেকেরই আমি যদি সুফি ঘরানা থেকে বেড়ে উঠি তাহলে আমার ইসলাম হচ্ছে সুফি ইসলাম। এখন একজন যদি হচ্ছে যে হয়তো আরেকটা ঘরানা থেকে বেড়ে উঠছেন কওমি ঘরানা থেকে, তাহলে উনি হচ্ছে ওনারা হচ্ছে কওমি ইসলাম। ইসলাম একটাই, প্রদত্ত কোরআন এবং রাসূলের হাদিস, এটা একেবারে সত্য। রাষ্ট্র সহিংসতা করতেছে না, সহিংসতা করতেছে সামাজিক শক্তি বা বলতে পারেন অপশক্তি। ওই শক্তিগুলোকে যদি আপনার নিউট্রালাইজ করতে হয় তাহলে সামাজিক সংলাপের প্রয়োজন হবে এবং রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দল এবং পলিসি মেকারদেরকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে যে ক্রাইসিসটা আছে, অনেক মুসলিম দেশগুলোতে এই ক্রাইসিস কম আছে। অনেক মুসলিম দেশে কোনো কোনো জায়গায় হোমোজেনাস হয়ে গেছে, যেমন কোনো কোনো দেশে হয়তো শিয়ারাই প্রধান, ওখানে শিয়া থিওলজি, ওখানে অবশ্যই থিওলজির ভিতরে ইন্টারসেকশনালিটি আছে বা তারা এক একজন এক একভাবে ভাবে। কিন্তু বাংলাদেশে খুবই, আমি মনে করি এটা একটা টিকলিং বোম, যে এখানে সমসংখ্যক সুফি আছে, সমসংখ্যক যারা পলিটিক্যাল ইসলাম করেন, আমি নাম না বলে বলছি, ওরা আছে, সমসংখ্যক আহলে হাদিস বা সালাফিরা আছে। হ্যাঁ, তো আকীদাগত জায়গা থেকে এখানে প্রত্যেকেই ক্ষমতাবান। কেউ হয়তো একটু দেখাচ্ছে, কেউ হয়তো দেখাচ্ছে। তো ওখানে কেউ কেউ বলতেছেন দেখানোর জন্য, কিন্তু দেখাইতে যাইয়েন না, নিজেদের মধ্যে আসলে মিলের জায়গায় যেগুলো, এগুলো নিয়ে ভাবার দরকার। আমি যখন এখানে দেখতেছিলাম যে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে, কিন্তু মাজার ভাঙার ক্ষেত্রে একটা প্যাটার্ন আমি লক্ষ্য করেছি, যেখানে হচ্ছে যে বিশেষ করে যারা সিলসিলার বাইরে ব্যক্তিগত সাধনের জায়গা থেকে মাজার করেছেন, ওদের মাজার বেশি ভাঙা হয়েছে। সিলসিলাগত মাজার যেগুলো আছে, বিশেষ করে সিস্তিয়া বা আপনার কাদেরিয়া তরিকার সিলসিলার যারা আছেন, তাদের মাজার ভাঙার মানে সংখ্যাটা একটু কম। আর মসজিদের যে দখলের কথা বলেছেন, এটা আসলে বাংলাদেশে খুবই প্রমিনেন্ট। এটা যে এইবার হচ্ছে এরকম না, 2009 সালে যখন সরকার পরিবর্তন হয়েছে তখনও মসজিদে আসলে পরিবর্তন হয়ে গেছে। ইসলামী ফাউন্ডেশনের ডিজি হয়ে গেছে এমন এক লোক, হ্যাঁ, যিনি আসলে, সেটা আপনারা জানেন। এবং ইসলামী ফাউন্ডেশনের ডিজি উনি আসলে, যে আপনারা যে কথাগুলো বলতেছেন, ওই সময় আমি মনে করি সুফি বা যারা তাসাউফপন্থী তাদের সুযোগ ছিল ওই যোগাযোগের, কিন্তু ওই সময় ইসলামী ফাউন্ডেশনে কোনো প্রোডাকশন হয় নাই তাসাউফের উপর, এবং এখনো হচ্ছে না। সেটা তো বুঝা ঠিক আছে, হচ্ছে না, কিন্তু গত 15 বছরে কেন হইলো, আপনাদেরকে কেন এই ভুল ফলস প্রমিস দেওয়া হইলো, সেটাও আপনাদের একটু পর্যালোচনা করা উচিত। এবং ওখানে আসলে এর আগের যে কিতাব মানে যে অনুবাদগুলো আছে, অনুবাদগুলো করা হয় বলে একটা স্থবির প্রতিষ্ঠান আগে ইসলাম ফাউন্ডেশনকে রাখা হয়েছে। এখানে ইসলাম ফাউন্ডেশনকে লক্ষ্য করে একটা কথা বলা হয়েছে, দেখে বললাম ইসলাম ফাউন্ডেশন আসলে এই জিনিসগুলো পারবে না, বরং আপনাদেরই মেকানিজম রেডি করতে হবে। এবং এখানে পলিসি মেকাররা আছেন বা সিভিল সোসাইটির যারা লিডার আছেন বা যারা গবেষক আছেন, তাদেরকে মিলে একটা ফ্রেমওয়ার্ক রেডি করতে হবে, রাষ্ট্রকে এটা এন্ডোর্স করতে হবে। এবং আমি মনে করি যে আলেমদেরকে ভাবতে হবে, বা যারা সুফিপন্থী, কেউ সালাফি, কেউ হচ্ছে, প্রত্যেকেরই একটা ওয়ার্ল্ড ভিউ আছে। তারা ওইভাবে তাদের নিজেদেরকে দেখতে চায়, নিজেদের সোসাইটিকে দেখতে চায়, রাষ্ট্রকে দেখতে চায়। এটা কোনো অপরাধ না, কেউ বামপন্থী কেউ ডানপন্থী, এটা কারো কোনো অপরাধ না। প্রত্যেকেরই আদর্শিক অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে, নাগরিক অধিকার আছে। কিন্তু এই অধিকার যখন আরেকজন ভঙ্গ করবে, তখন আসলে লড়াইটা অনিবার্য হয়। কিন্তু আমি মনে করছি লড়াইয়ের আগে আপনারা দেখেন যে এই জিনিসটাকে সমাধান করা যায় কিনা, এবং এখানে ঐক্যের সুর আমাদের তোলা উচিত। কারণ আমাদের বাংলাদেশের যে ক্রিটিক্যাল মোমেন্টে আমরা আছি, সেটা হচ্ছে এখন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি, যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না, কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন। এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশ পরিস্থিতি আরো খারাপ হবে। বাইরে আওয়ামী লীগ আছে ভারতে এবং অন্যান্য জায়গায়, তারাও চেষ্টা করতেছে, আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সংযোগ তৈরি করার জন্য এবং দরবারগুলোকে বোঝানোর জন্য যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস এসে তোমাদের হচ্ছে মাজার ভেঙে দিচ্ছে, তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। আসলে এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না, এটা বাংলাদেশের যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন, এটা গত 50 বছর ধরে হয়েছে। যখনই সরকার পরিবর্তন হয়, মসজিদের ইমাম বদল হয়ে যায় এবং ইসলাম ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়ে যায়। এগুলো সবই আপনাদের দেখা। কোন শিক্ষক কমিটি মাদ্রাসা চালাবেন সেটাও, যেমন এখন জমিয়তুল মুদারিসিন নাই, এখন অন্যরা আছে, এগুলো আমি আর বলতে চাই না, সবই আপনারা জানেন। সো তো আমরা সবই খেয়াল করি, কিন্তু আমি বলতেছি যে আপনারা আসলে
রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াটা গুরুত্বপূর্ণ, আপনাদের বক্তব্যটা বলাটা গুরুত্বপূর্ণ।